চলো দিদি। বৌঠান, তুমি যাবে না? যাবো তো বেয়াই ঠাকুরপো। এই ঘরখানা বড্ড এলোমেলো হয়ে আছে, ভালি কি করে এই ঘরে থাকবে? তাই এই ঘরখানা গুছিয়ে দিয়ে তারপরে যাচ্ছি। তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি বৌঠান। তুমি এত সহ্য শক্তি কোথা থেকে আনলে? কিন্তু সব মানুষেরই একটা সহ্যের সীমা থাকে। তাই এরপর তোমার চোখের সামনে যা যা ঘটবে সেগুলো সহ্য করে বাড়িতে থাকতে পারবে তো? পারতে যে আমাকে হবেই বেহাই ঠাকুরপো। এই সংসার আমার কাছে মন্দিরের মতো পবিত্র। এই সংসারকে ছেড়ে, মাকে ছেড়ে, এই মন্দিরকে ছেড়ে গিয়েছে আমি কোথাও শান্তিতে থাকতে পারবো না। মা যদি সব সহ্য করতে পারে, নিজে ছোট হয়ে সবকিছু মেনে নেয়, তাহলে আমি কেন পারবো না ঠাকুরপো? আমি তোমার কথা ভেবে অস্থির হয়ে যাচ্ছি। সবসময় ভাবছি এরপর কি, এরপর কি? মহিন্দার এই পাগলামির জন্য সব থেকে বেশি খেসারত যে তোমাকে দিতে হবে। আপনি আমাকে বলেছিলেন না বেহাই ঠাকুরপো, সব দিন সবার সমান যায় না, সুখের সাথে দুঃখও আসে মানুষের জীবনে, আর সেই দুঃখকেও মেনে নিতে হয়। আমি আপনার সেই কথাগুলো ভুলিনি ঠাকুরপো। আমি সবকিছু নিজের পাওনা বলে মেনে নিয়েছি। সারাদিনের সব কাজের মধ্যে থেকেও, দুঃখ কষ্টের মধ্যে থেকেও যদি মনটাকে সবকিছুর থেকে বাইরে রাখা যায়, তাহলে তাহলে পারা যায় ঠাকুরপো। তুমি যদি আমার থেকে বয়সে ছোট না হতে, তবে আজ তোমার পায়ে হাত দিয়ে একখানা প্রণাম করতাম। ছি ছি ঠাকুরপো, আপনি কি বলছেন? আপনি আমার কাছে দেবতার মতো। এই কথা শুনলেও যে আমার পাপ হবে। না বৌঠান, কথাটা আমি মন থেকে বলেছি। তুমি এত বড় গভীর কথা কত সহজে বলে ফেললে, সেটা তুমি নিজেও জানো না। চলো, তুমি নিজে ঘরে চলো, এখানে তোমাকে থাকতে হবে না। যার ঘর সে নিজে গুছিয়ে নেবে। চলে এসো।